নমস্কার। দেখো আমি কাবলি চানা বানাবো। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এর সাথে চায়ের পোটলা বানিয়েও দিতে পারো তোমরা। আমি চাটা দিলাম না, আমি এই গরম মশলা দিয়ে একটু নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো এখানে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেবো একটা তেজপাতা, আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব, একটু টুটুর পুটুর হয়ে যাক জিরেগুলো। আর এইখানে দেখো আমি ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই যে গরম মশলাগুলো দিয়েছিলাম আমি এগুলো তুলে নেব, এগুলো কাজ হয়ে গেছে। এগুলো তুলে নেব। আর ছোলা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটা মানে গায়ে গায়ে রয়ে গেছে, জলটা ফেলতে হলো না। আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, কিছু গোলমরিচ আর রসুন। এখানে আমার 200 গ্রাম ছোলা আছে, চানা আর কাবলি চানা, আর আদা। তোমরা পরিমাণ বুঝে মশলাটা নেবে। এগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, করলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব হাফ চামচ করে, এই ছোট চামচের হাফ চামচ করে। জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ছোলা সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এটা পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দিলাম। চানা মশলা এটা একটু বেশি দেবো, এটা 1 চামচ দিলাম, এটা বেশি লাগবে। এইবার সব একত্র করে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো গরম মশলা। সব একত্র আমি এটা একটু কষিয়ে নেব ভালো করে। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই চানাগুলো দিয়ে দেবো। এবার একটু চানাগুলো কষিয়ে নেব মশলার সাথে। এবার এই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, যেটুকু মশলা লেগেছিল। এবার একটু আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। দেখো আমি কিছুটা চানা তুলে নিয়েছি, নিয়ে আমি এটা হাতা দিয়ে এটা একটুখানি ম্যাশ করে দেবো। খুব পোকা,
শ্যামা পুজো চলে গেছে, শ্যামা পোকা এখন বেশি উৎপাত হয়েছে। এইভাবে ম্যাশ করে আমি চানাটার মধ্যে ঢেলে দেবো, তার কি গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। দেখো রান্নাটা আমার হয়ে এসছে, আমি একটু ঘি দিয়ে দিলাম, আমি তেল কম দিয়েছি, ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার আমি নামিয়ে ফেলব। আমার চানাটা রেডি হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু এই পেঁয়াজ একটু গার্নিশ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করবে তারা আমার যে কোনো রান্না সবার আগে তাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। তো আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ।